অনেক আগের কথা। সোনাপুর নামের এক গ্রামে থাকতো এক গরিব কাঠুরে, নাম তার হরিয়া। দরিদ্রতা ছিল তার নিত্য সঙ্গী। মালপত্র বলতে ছিল একটি পুরনো ভাঙাচোরা কুঠার, আর পশুর মধ্যে এক খোঁড়া দুর্বল ঘোড়া আর একটা গাধা। সেই ঘোড়া গাধা আর একমাত্র মেয়ে চম্পাকে নিয়ে কোনো মতে বাঁচছিল সে। মা চম্পা, আমি আজ বাজারে যাচ্ছি কাঠ বিক্রি করতে। যদি সব কাঠ বিক্রি হয় তাহলে তোর জন্য একটা সুন্দর জিনিস কিনে নিয়ে আসব। বাবা, সাবধানে যেও। বাজারে অনেক মন্দ লোক ঘোরে, কেউ ঠকায়, কেউ ঠকে। সময়ে ফিরো, আমি রান্না করে রাখব। তুই ঠিক ভেবেছিস, আমি খেয়াল রাখবো মা। এখন আমি যাচ্ছি, দেরি হয়ে যাবে নইলে। হরিয়া রওনা দিল। বাজারে গিয়ে এক পাশে দাঁড়িয়ে ডাকতে লাগলো। কাঠ নিন, কাঠ, শুকনো কাঠ, সস্তায় কাঠ নিন। অনেকক্ষণ পরে এক ধনী লোক শেঠ নন্দরাম সেখানে এসে তাকে দেখে ভাবল, বাহ, এই কাঠালা তো একদম বোকা। আজ তো একে ভালো মতো ঠকানো যাবে। সে কাছে এসে বলল, ও কাঠুরে, সব কাঠ বিক্রি করবে? হ্যাঁ হুজুর, আপনি যা দাম ঠিক করেন। দুটো রূপোর পয়সা দেব, তবে কাঠ যেমন আছে তেমন অবস্থায় দিতে হবে। ঠিক আছে হুজুর, কোনো আপত্তি নেই। চলো তাহলে আমার বাড়ি। ঘোড়া নিয়ে শেঠের বাড়ি পৌঁছনোর পর হরিয়া কাঠ নামাতে গিয়ে শুনল, এই থাম, ঘোড়াও তো বিক্রি করেছিস। কি বলছেন হুজুর? আমি তো কাঠ বিক্রি করেছি, ঘোড়া নয়। তুই নিজেই বলেছিস কাঠ যেমন আছে তেমন বিক্রি করবি। ঘোড়া তো কাঠের সঙ্গেই ছিল, মানে এখন ঘোড়াও আমার? চেঁচামেচি শুনে লোকজন জড়ো হয়ে গেল। শেঠ বলল, এই বোকা কাঠুরে প্রথমে শর্ত মেনে নেয়, এখন শর্ত অস্বীকার করছে। ওকে গ্রাম প্রধানের কাছে নিয়ে চলো, ওখানেই ওকে দেখে নেব। তারা গ্রাম প্রধান শিবলালের কাছে গেল। তিনি শেঠের বন্ধু ছিলেন। সব শুনে তিনি বললেন, শর্ত অনুযায়ী ঘোড়াও বিক্রি হয়েছে। এখন এই ঘোড়া শেঠের, কাঠুরের এই ঘোড়ার ওপর কোনো অধিকার নেই। হরিয়া বিষণ্ণ মনে চোখে জল নিয়ে বাড়ি ফিরল। বাবা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আর তুমি একা বাড়ি ফিরলে যে? আমাদের ঘোড়াটা কোথায়? মা, আজ ঘোড়াটাও চলে গেল। আমি ঠকে গেছি। এক শেঠ আমাকে ঠকিয়ে আমার ঘোড়াটা নিয়ে নিয়েছে। সব শুনে চম্পা বলল, বাবা, তুমি ভেবো না, কাল আমি যাব কাঠ নিয়ে বাজারে। কাল ওই শেঠকে আমি মজা দেখাবো। না মা, তোর যেতে হবে না। ওই শেঠ খুব বদমাশ ও চালাক। ও গরিবদের মানুষ বলে মনে করে না। আমরা ওদের সাথে পেরে উঠব না। কোথায় ওরা বড় লোক, আমরা গরিব। তুমি চিন্তা করো না বাবা, আমার কিছু হবে না। এর শাস্তি তো ওকে দিতেই হবে। যেটা ভালো বুঝিস কর মা, কিন্তু খুব সাবধানে মা, ওরা যেন তোর কোনো ক্ষতি না করে ফেলে। পরদিন চম্পা গাধার পিঠে কাঠ বেঁধে বাজারে গেল। আবার সেই শেঠ নন্দরাম তাকে দেখে ভাবল, আহা, আজ তো গাধাসহ কাঠ পাবো, আরেকটা বোকাকে ঠকানো যাবে। সে চম্পার কাছে এসে বলল, এই মেয়ে, কাঠ বিক্রি করবি? হ্যাঁ হুজুর, কাঠ বিক্রি করব বলেই তো এসেছি। 3টির উপর পয়সা দিতে হবে, না হলে আমি কাঠ বেচবো না। ঠিক আছে, কিন্তু কাঠ যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় দিতে হবে। ঠিক আছে হুজুর, কিন্তু আমারও একটা শর্ত আছে। আপনি যেমন অবস্থায় টাকা ধরে রাখবেন সেই অবস্থায় টাকা দিতে হবে, সেভাবেই নেব আমি। ঠিক আছে, তাহলে আমার বাড়ি চলো। চম্পা গাধাসহ তার বাড়ি গেল। কাঠ নামাতে যেতেই শেঠ বলল, ওটা এখন আমার গাধা, এখন এর মালিক আমি। আমি বলেছিলাম যে অবস্থা কাঠ আছে ওই অবস্থায় দিতে হবে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন আমার টাকা দিন। এই নাও 3টে পয়সা। না হুজুর, পয়সা আপনার হাতে। আপনি তো বলেছিলেন টাকাও যেমন অবস্থায় থাকবে তেমন অবস্থায় আমাকে দেবেন। শর্ত অনুযায়ী আপনার হাতসহ দিতে হবে। এই বলে চম্পা একটা দাউলি বার করল শেঠের হাত কাটার জন্য। শেঠ চমকে উঠল ভয়ে।
গোলযোগ শুনে লোকজন ছুটে এলো। সবাই শুনুন, এই শেঠ আমার বাবাকে ঠকিয়েছে, আজ আমি তার বিচার চাই। লোকজন ভিড় করল। সবার সামনে শেঠ বাধ্য হয়ে বলল, আচ্ছা, আমি সব ফিরিয়ে দিচ্ছি তোমার, গাধা, ঘোড়া, কাঠ আর 4টে পয়সা। না হুজুর, এখন আমাকে 50টি সোনার পয়সা দিতে হবে, সাথে আমার ঘোড়া আর গাধাও। না, আমি এত টাকা দিতে পারবো না, অনেক টাকা চাইছো তুমি। তাহলে আপনার হাত কেটে দিন, এই ছিল শর্ত। সবাই সায় দিল। জমিদার এবার নিরপেক্ষভাবে বিচার করতে বাধ্য হয়ে বললেন, শেঠ নন্দরাম, তোমার দোষ। শর্ত অনুযায়ী তোমাকে টাকার সাথে তোমার হাত কেটে দিতে হবে, না হলে তোমাকে ওর কথা মেনে নিয়ে 50টি সোনার পয়সা দিতে হবে, সাথে ঘোড়া ও গাধাও ফেরত দিতে হবে। এবার তুমি কি করবে বলো? শেঠ বাধ্য হয়ে 50টি সোনার পয়সা দিল। শুনে রাখো সেঠজি, গরিবকে ঠকানো উচিত নয়। এত কষ্ট করে তাদের ঠকালে নিজেকেই ঠকতে হয়। আর কোনোদিন যেন কাউকে বোকা ভাবার সাহস করো না। চম্পা সেই সোনার পয়সা নিয়ে ঘরে ফিরল। হরিয়া ঘরে দুশ্চিন্তা করছিল, কিন্তু চম্পা ঘরে ফিরে সব ঘটনা তার বাবাকে বলল আর 50টি সোনার পয়সা বের করে তার বাবার হাতে দিল। হরিয়া চোখে আনন্দের জল নিয়ে বলল, মা, আজ বুঝলাম আমার মেয়ে কত বুদ্ধিমতী ও সাহসী। তোর মতো মেয়ে যেন প্রতি বাবা পায়।